ওকে, আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি সেই ভিডিওটার কারণ হচ্ছে আমরা অনেকে রিসার্চের ক্ষেত্রে লিকার টাইপ স্কেল ইউজ করি। আপনারা এখানে দেখছেন যে এখানে একটা অ্যাটিটিউড স্কেল আছে। ধরে নেন যে এখানে অ্যাটিটিউডের ক্ষেত্রে তিনটা আইটেম বা তিনটা কোশ্চিন ছিল, এবং এই কোশ্চিনগুলোকে আমরা লিকার স্কেল লাইক 1 থেকে 5 আপনারা হচ্ছে ডেটা কালেকশন করেছেন। সো এখানে দেখছেন যে এখানে 5 আছে, 5 5 3, 5 5 5 5 4 5 এরকম করে ডেটাগুলো কালেকশন করেছেন। এখন এগুলোকে আমরা কিভাবে অর্গানাইজ করব? আমি চাচ্ছি যে এই প্রতিটা যে আইটেম বা কোশ্চেন, এই কোশ্চেনের মিন আমি বের করতে চাচ্ছি, এবং যেটাকে আমরা বলবো ওয়েটেড মিন, এবং তারপরে এই ভ্যারিয়েবলটার ওভারঅল মিন বের করব। এটা কিন্তু অন্য ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমরা অনেক সময় প্রবলেমস অথবা কোনো একটা টেকনোলজি প্র্যাকটিস লাইক মোবাইল ফোন, টিভি, রেডিও, এরকম প্র্যাকটিস এবং তার এক্সটেন্ট অফ ইউজ দেখি। তো সেগুলোকে র্যাঙ্ক করার জন্য কিন্তু আমরা অনেক সময় এই ওয়েটেড বিনটা ব্যবহার করতে পারি, এবং ওয়েটেড বিনটা হচ্ছে অনেক অ্যাকসেপ্টেড একটা মেথড, রাদার দেন আমি জাস্ট শুধু কতবার তারা বা একজন ইউজার ইউজ করে সেটা রিপোর্ট করার জন্য। এই জন্য আমরা অনেকে অ্যাভারেজ করে, পার্সেন্টেজ করে, বাট ওয়েটেড মিনটা বের করাটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রেফারেবল। সো আমি আজকে সেটা দেখাবো, এবং তার সাথে সাথে এগুলোকে আমরা কিভাবে একটা বার গ্রাফ বা চার্টের মাধ্যমে ডাইনামিক্যালি প্রেজেন্ট করতে পারি সেটাও আমি দেখাবো। সো ভিডিওটা বড় হতে পারে, বাট আপনাদের যতটুকু দরকার ততটুকু আপনি দেখেন। আমি করা শুরু করছি। আমি প্রথমে আমার মেইন শিট থেকে এই শিটের ভিতরে আমার যে আইটেমগুলো আলাদা আলাদাভাবে তুলে নিয়েছি। সো আমার এখানে অনেকগুলো ডেটা সেট আসলে আজকে। আজকে আমার ডেটা সেট হচ্ছে ডেটা পয়েন্ট, নট ডেটা ডেটা পয়েন্ট। আমার ডেটা পয়েন্ট প্রায় 834, হ্যাঁ, 384 ডেটা সেট বা ডেটা পয়েন্ট আমার আছে। একটা বেশি বিকজ ওখানে হচ্ছে আমার হেডিং এর জন্য টাইম জায়গা নিয়ে নিয়েছে। সো আমি প্রথমে কি করব, এখানে একটা স্পেস দিয়ে নিব, মানে আমার লেফট হ্যান্ড সাইডে আমি রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করে এখানে একটা জায়গা বের করে নিলাম, কারণ আমি এখানে একটু লিখবো। সো প্রথমে আমি কি লিখবো, আমি বলেছি যে কোনো স্কেলে এটা করা যায়। আপনার স্কেল যে নাম আছে লাইক 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত যে স্কেলে যে নাম আছে সেই নামে আপনি দিতে পারেন। আমার ক্ষেত্রে যা ছিল, যেটা অ্যাটিটিউড স্কেল, এটা শুরু হয়েছিল হচ্ছে স্ট্রংলি ডিসঅ্যাগ্রি দিয়ে। টাইম সেভ করার জন্য আমি ছোট করে লিখছি ডিসঅ্যাগ্রি। এন হচ্ছে নিউট্রাল অথবা নো অপিনিয়ন, তারপরে অ্যাগ্রি, তারপরে স্ট্রংলি ডিসঅ্যাগ্রি। ঠিক আছে? আমাকে জানতে হবে যে এই প্রতিটা কোশ্চেনের জন্য বা প্রতিটা আইটেমের জন্য টোটাল নাম্বার অফ রেসপন্সেস, লাইক কতজন এই 1 নম্বর কোশ্চেনের জন্য স্ট্রংলি অ্যাগ্রি বলেছে, লাইক 5 বলেছে অথবা 4 বলেছে অথবা 2 বলেছে অথবা 1 বলেছে অথবা 3 বলেছে। এটা প্রতিটার জন্য বের করতে হবে। এর জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি এখানে যাব, এখানে আমার কার্সারটা রাখবো, রেখে আমি ইকুয়াল দিয়ে কাউন্ট ইফ, এই ফর্মুলাটা ইউজ করব, কাউন্ট ইফ। কাউন্ট ইফ ফর্মুলা ইউজ করার পরে আমি ব্র্যাকেট শুরু করব, তারপরে এই পুরো রেঞ্জটা লাইক এই বি নাম্বার কলামের যে আমার রেঞ্জটা, এই রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দিব। আমি প্রথমটা সিলেক্ট করলাম, তারপরে আমি কি করব, শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, শিফট কন্ট্রোল ডাউন অ্যারো দিলে একবারে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখেন, শিফট কন্ট্রোল ডাউন অ্যারো। তারপরে এখানে আপনি দেখেন আমি এখানে লিখছি, এই যে এখানে লিখছি, এখানে কমা দিয়ে আমি এই স্ট্রংলি ডিসঅ্যাগ্রিটা ছিল 1। সো আমি দেখতে যাচ্ছি যে এই কোশ্চিনে কতজন 1 দিয়ে বলেছে, সেই জন্য আমি 1 লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম এবং এখানে এন্টার দিয়ে দিলাম। তাহলে আমি দেখলাম যে এই কোশ্চিনটাতে স্ট্রংলি অ্যাগ্রি এই 384 জনের মধ্যে মাত্র একজন বলেছে। তারপরে এই বাকিটা আমি কি করব, বাকিটা আমি হচ্ছে এখান থেকে আমি টেনে দিব, অটো ফাংশন করে ফেলবো। সো আমি আলটিমেটলি দেখে ফেললাম যে, খুব ইজিলি আমি দেখে ফেললাম যে এই 4টা আইটেমে কে হচ্ছে স্ট্রংলি অ্যাগ্রি কতজন ছিল। ঠিক আছে? কিন্তু আমি এটা অটো ফাংশন ইউজ করলাম, কিন্তু এটাতে আমি অটো ফাংশন ইউজ করব না। এখানে আবার আমি কাউন্ট ইফ করব, সেম প্রসেসটা আমি রিপিট করছি। কাউন্ট ইফ, ব্র্যাকেট দিলাম, ওপরে চলে যাচ্ছি, আবারও এটা প্রথম সেলটা সিলেক্ট করে শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, পুরোটা সিলেক্ট হয়ে গিয়েছে, কমা, এবার দিব 2, বিকজ 2 ছিল স্ট্রং ডিসঅ্যাগ্রির জন্য পয়েন্ট।
ব্র্যাকেট ক্লিক করলাম, এন্টার দিলাম, একজনও নাই, যা সেটা সমস্যা না, আমি এটাকে অটো ফাংশন করে দিলাম। আবার আমি এটা রিপিট করছি, কাউন্ট ইফ ব্র্যাকেট, ওপরে যাচ্ছি, ধরলাম একটা সেল, কাউন্ট কন্ট্রোল শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, তারপরে ফর্মুলা বারে যায়, এইবার আমি 3 দিব, ক্লোজ। আমার এটা হয়ে গেল। আমার আর দুটো আছে, আমি একটু তাড়াতাড়ি করছি, কাউন্ট ইফ, তারপরে আবার আমি ওপরে চলে যাচ্ছি, এইবারও আবার এটা, শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, এবার দিব 4, ক্লোজ। তারপরে আমি এটাকে অটো ফাংশন করে নিলাম, আবার কাউন্ট ইফ শুরু করলাম, আবার এখানে শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, দিস টাইম আমি করব হচ্ছে 5, ডাউন অ্যারো। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে স্ট্রংলি অ্যাগ্রি পুরোটা লিখে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। আবার এইখানেও আপনি নাম্বারটা দিতে পারেন। এখন দেখেন আমার কিন্তু ঘর হয়ে গেল, এটা হচ্ছে আমার রেসপন্স রেট, রেঞ্জ ঘর, আমি এটা টেবিল করে দিতে পারি। এবং আপনি যদি দেখতে চান যে আপনার টোটালটা ঠিক আছে কিনা, আপনি এখানে ইচ্ছা করলে টোটালটা করে নিতে পারেন। টোটাল ইকুয়াল সাম ব্র্যাকেট দেন, দেখেন টোটাল নাম্বার, আচ্ছা টোটালটা আমার এখন এইখানে করে আমার লাভ হবে না, আমি অন্য জায়গায় টোটালটা করছি, এটা আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, এখন আর একটা জিনিস আমি এখানে করব, এটা আমি এখানে করলেও কোনো সমস্যা নাই, বাট আর একটা বেনিফিটের জন্য আমি যে কাজটা করতে যাচ্ছি, এই ডেটাটাকে আমি আসলে ট্রান্সপোজ করতে যাচ্ছি। কারণ এটা যেহেতু আমার অ্যাটিটিউড 1 স্কেল, এটা যেহেতু আমার অ্যাটিটিউড 2 স্কেল, এটা যেহেতু আমার অ্যাটিটিউড 3 স্কেল, এবং এটা যদি আমার অ্যাটিটিউড 4 স্কেল, আমি চাইবো যে এটাকে একটু মানে এই অ্যাটিটিউড স্কেলগুলোকে লেফটে রাখতে আর এই রেসপন্স গুলোকে ওপরে নিয়ে আসতে। এই জন্য আমি কি করব, আমি এটাকে পুরোটা সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করব, যে কোনো একটা জায়গায় আমি এখানে সেলটা রেখে এখন পেস্ট স্পেশালে যাব, পেস্ট, পেস্ট স্পেশাল আপনি দেখতে পাচ্ছেন, এখানে দিব শুধুমাত্র ভ্যালু, অল দেওয়া যাবে না, তাহলে ফর্মুলাগুলো চলে আসবে এবং এটা ভালো মতো পেস্ট হবে না। ভ্যালু যাব, তারপরে এখানে মনে করে ট্রান্সপোজে ক্লিক করে দিব। হ্যাঁ, আমি ট্রান্সপোজে ক্লিক করলাম, দেখেন এটা সুন্দরভাবে ট্রান্সপোজ হয়ে গেল। ঠিক আছে, আমার ভ্যারিয়েবল নেমগুলো আমার লেফটে চলে আসলো, আইটেমগুলো, আর রেসপন্সগুলো হচ্ছে আমার টপে চলে গেল। এখন যদি আমি এখানে টোটাল করি, আপনি দেখবেন যে আমার টোটালটা ঠিক আছে। আমি বলেছিলাম 384 জন আমার রেসপন্সেস, সাম রেঞ্জ 384, এবং সব ক্ষেত্রেই 384 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমার ডেটাটা আসলে ঠিক আছে, এবং আমার এই ডেটাগুলো আসলে আমার টোটালকে ইন্ডিকেট করছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, ওয়েটেড মিন। সো ওয়েটেড মিনের জন্য আমি এখানে WM লিখলাম, এটার মানে হচ্ছে ওয়েটেড মিন বোঝানোর জন্য। এখানে আমি কার্সারটা রাখার পরে ইকুয়াল দিব। আপনি দেখেন ওয়েটেড মিন মানে হচ্ছে স্ট্রংলি অ্যাগ্রিড ওয়েট ছিল 1, স্ট্রংলি ডিসঅ্যাগ্রি ওয়েট ছিল 1, ডিসঅ্যাগ্রি ওয়েট ছিল 2, নিউট্রালের 3, এটা হচ্ছে 4, এটা 5। সো যে সংখ্যাটা আছে সেই সংখ্যার সাথে তার ওয়েটকে মাল্টিপ্লিকেশন করতে হবে, এবং তারপরে টোটাল নাম্বার অফ যে রেসপন্ডেন্ট ছিল তাকে ডিভিশন করলে আমি ওয়েটেড মিনটা পেয়ে যাবো। সো দেয়ারফর আমি এখানে কি করলাম, আমি এখানে ফর্মুলা ইকুয়াল দিলাম, দেখেন আমি ফর্মুলা বারে যাচ্ছি, এরপরে আমি একটা ব্র্যাকেট দিচ্ছি। ব্র্যাকেট দেওয়ার পরে আমি এটার সাথে, যেহেতু এটা হচ্ছে সেই নাম্বারটা, মাল্টিপ্লাই করছি কত দিয়ে, 1 দিয়ে, প্লাস যেহেতু এটার ভ্যালু ছিল 1, 2 নম্বর ফ্রিকোয়েন্সি ইন্টু 2, প্লাস 3 নম্বর ফ্রিকোয়েন্সি ইন্টু 3, প্লাস 4 নম্বর ফ্রিকোয়েন্সি ইন্টু 4, প্লাস 5 নম্বর ফ্রিকোয়েন্সি ইন্টু 5, ব্র্যাকেট, তারপরে আমি দিব ডিভিশন, টোটাল, টোটাল কত ছিল, টোটাল হচ্ছে এটা 384। হ্যাঁ, এই সেলটা দিয়ে এন্টার করে দিলাম, আমি দেখেন এটার ওয়েটেড মিন পেয়ে গেলাম। তারপরে আমি আমি এক্সেলের অটো ফাংশন ইউজ করলাম, আমি জাস্ট 2 ঘর নিব, এবং এই ক্ষেত্রে আমি একটু কমিয়ে দিলাম,
2 ঘর নিচ্ছি দশমিকের পরে, দেখেন আমি সুন্দর ওয়েটেড মিন পেয়ে গেলাম। সো সাধারণত আমাদের কাজ এখানেই শেষ। যদি আমরা শুধুমাত্র ওয়েটেড মিন বের করতে চাই তাহলে আমার কাজ এখানেই শেষ। কিন্তু আমি যদি কোনো টেকনোলজি ইউজের র্যাঙ্ক করতে চাই, অথবা প্রবলেম ফেস ইন্ডেক্সের র্যাঙ্ক করতে চাই, বা এই ধরনের কোনো ভ্যারিয়েবলের ইউজের ফ্রিকোয়েন্সি র্যাঙ্ক করতে চাই, তাহলে আমাকে একটা কাজ করতে হবে। এখানে একটা কথা বলে নেই, আমরা যদি চাই যে এই অ্যাটিটিউড ভ্যারিয়েবলের ওভারঅল মিন বের করব, তাহলে কিন্তু খুবই সোজা। সো আমি এখানে কি করতে পারি, ও এম লিখলাম, ওভারঅল মেইন। এই সেলটাতে আমি ইকুয়াল দিয়ে অ্যাভারেজ ব্র্যাকেট শুরু করলাম, সেলটা সিলেক্ট করে দিলাম, ক্লোজ করলাম, এন্টি। তাহলে আমি দেখেন আমার কিন্তু আর ফ্রিকোয়েন্সি লাগবে না। এইটা হচ্ছে আমার ভ্যারিয়েবলের মিন। অ্যাটিটিউড ভ্যারিয়েবলের 4টা স্কোরের ওভারঅল মিন হচ্ছে 4.37। এটাতেই আমি অনেক কিছু বুঝতে পারি, আমার আলাদাভাবে আর গ্রুপিং করার কোনো দরকার হয় না। এখন আমি র্যাঙ্কিংটা দেখানোর চেষ্টা করছি। র্যাঙ্কিংটা খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় র্যাঙ্ক দেখাতে হয়, এবং আমি দেখাবো আসলে এই ওয়েটেড মিন ইউজ করে এই র্যাঙ্কটা আমরা কিভাবে দেখাতে পারি। সো আমি এখানে র্যাঙ্ক লিখলাম। র্যাঙ্ক লেখার পরে আমাকে র্যাঙ্ক ফর্মুলা ইউজ করতে হবে। ইকুয়াল, আমি র্যাঙ্ক ফর্মুলা ইউজ করছি, ব্র্যাকেট শুরু করছি, তারপরে এই ফার্স্ট ভ্যালুটা আমাকে সিলেক্ট করতে হবে। ইন্টারেস্টিং, আপনি এখানে দেখেন আমি ফার্স্ট ভ্যালুটা সিলেক্ট করেছি, তারপরে আমি একটা কমা দিব, তারপরে আবার এই ফার্স্ট ভ্যালু থেকে এই লাস্ট ভ্যালু যতগুলো আপনি চাচ্ছেন সবগুলাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে আর একটা ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই আর এর পরে, আর হচ্ছে কলাম, আর এই 395 যেটা দেখছেন সেটা হচ্ছে রো। এই রোটাকে লক করে দিতে হবে। রো লক করে দেওয়ার জন্য এই আর এর পরে কার্সারটা নিয়ে একটা ডলার সাইন দিতে হবে, শিফট দিয়ে ডলার সাইন দিতে হবে, সেম অ্যাজ ট্রু। আর এর পরে একটা ডলার সাইন দিতে হবে। এর মানে হচ্ছে আমি রোটাকে লক করলাম। এই র্যাঙ্কিং এর ক্ষেত্রে রোটা লক না করলে আপনার র্যাঙ্কিংটা ঠিক আসবে না, এটা মাথায় রাখতে হবে। আপনি যখন র্যাঙ্ক করলেন, প্রথম সেলটা ক্লিক করে কমা দিয়ে তারপরে রেঞ্জটা সিলেক্ট করে কিন্তু কলামটা ওপেন রেখে আপনার রোটা লক করে দিতে হবে। না হলে আপনার র্যাঙ্কটা আসবে, কিন্তু ওই র্যাঙ্কটা কারেক্ট আসবে না, ভুল আসবে। আমি এখানে এন্টার দিয়ে দিচ্ছি, আমার র্যাঙ্ক কিন্তু হয়ে গেল অটোমেটিকলি। দেখেন আমার কিন্তু এখানে র্যাঙ্ক হয়ে গেল, এবং এই র্যাঙ্কটা আমার ঠিক আছে, আমি বুঝতে পারছি। কিন্তু আমি যদি এখানে ডলার সাইন না দিতাম কি হতো আপনাকে দেখাচ্ছি। আমি ডলার সাইনটা উঠাই দিচ্ছি। ঠিক আছে, আমি ডলার সাইনটা উঠাই দিচ্ছি এবং এন্টার দিচ্ছি। এটাকে আমি অটো ফাংশন করছি। সো দেখেন এখানে আমার র্যাঙ্কটা ঠিক আসছে না। এখানে এই 4.8 4.80 দুটাই 1, 4.62 65 দুটাই 2। সো এই র্যাঙ্কটা ঠিক আসছে না। সো দেয়ার ফর অবভিয়াসলি আমাকে আমার র্যাঙ্ক যদি আমি করতে চাই তাহলে আমাকে এখানে ডলার সাইন দিতে হবে। সো আমার কাজ শেষ হয়ে গেল, আমার কিন্তু কিছুই করতে হলো না। কম্পিউটার আমার ওয়েটেড মিডিয়ার উপর বেস করে আমার কিন্তু র্যাঙ্ক প্রোভাইড করে দিতে দিতে পারলো। আমি আর একটা জিনিস, অ্যাডিশনাল জিনিস এখানে দেখাই দিচ্ছি, যে এইভাবে ডেটা যদি আপনি অর্গানাইজ করতে পারেন, আপনি ওয়েটেড মিনও পাবেন, ওভারঅল মিনও পাবেন, আর এখান থেকে সুন্দর গ্রাফ দিতে পারবেন, যে গ্রাফগুলো দিয়ে আপনি স্পেসিফিকলি বলতে পারবেন যে কোনো পার্টিকুলার টেকনোলজি বা কোন প্রবলেমটা আসলে বেশি ইমফাসাইজ দেয়। সেক্ষেত্রে আমি কি করবেন, আমার টোটালের এই জিনিসটা তো আমি করে ফেলেছি, এটা আমার এখন দরকার নাই, এটা আমি ইয়েলো করে দিচ্ছি, এটা আমার দরকার নাই। আমার দরকার ডেটা হচ্ছে এখানে আমি কার্সারটা রেখে এই পর্যন্ত আমি সিলেক্ট করে ফেলবো। এই পর্যন্ত সিলেক্ট করার পরে আমি ইনসার্টে যেয়ে যে কোনো একটা বার গ্রাফ আমি চুজ করে ফেলি, রিকমেন্ডেড চার্টস। ওকে ফাইন, আমি বার গ্রাফ চুজ করলাম, বার গ্রাফ চুজ করলাম। ঠিক আছে, দেখেন আপনার এই বার গ্রাফটা এখানে চলে আসছে। এবং এই বার গ্রাফটা যেই গ্রাফই আসুন না কেন, ধরেন আপনি গ্রাফটা চেঞ্জ করতে যাচ্ছেন, আপনার এখানে অনেক অপশন আছে। আপনি এই অপশন দিয়ে কিন্তু, অথবা আপনি যদি এই যে চার্ট, চেঞ্জ চার্ট টাইপ, এখানে যে আপনি অনেক রকমের এটা স্টেক বার চার্ট আছে, অথবা লাইন লাইন চার্ট আমরা করি না সাধারণত। এই ক্ষেত্রে আমরা কলামের ক্ষেত্রে যদি যাই তাহলে আমাদের অনেক ধরনের চার্টস আমরা করতে পারবো। এখানে দেখেন আমরা অনেক ধরনের চার্ট করতে পারবো, অথবা আমরা যদি সুইচ করি সেটাও করতে পারবো। মানে দ্যাট মিনস আপনি একটা সুন্দর গ্রাফ আপনি কিন্তু এখান থেকে বানাতে পারেন। ঠিক আছে, ইভেন এখানে ইচ্ছা করলে আপনি ডেটা টাইপও, ডেটা ভ্যালু দিতে পারেন। হ্যাঁ, ডেটা ভ্যালু আপনি দেখতে পাচ্ছেন এখানে
ইভেন আমরা যদি এখানে দেখি যে প্রতিটা আপনার আইটেম তার পার্সেন্টেজ, তার কত সংখ্যা আছে সেই অনুযায়ী কিন্তু আমরা সুন্দর একটা চার্ট তৈরি করতে পারি। আমি চার্টের অপশনটা আর একটু দেখাই। বার গ্রাফ, এখানে যদি যাই, এই এই চার্টগুলো যদি আপনি করেন তাহলেও এটা কিন্তু অনেক বেশি আন্ডারস্ট্যান্ডেবল হবে। ঠিক আছে? সো এখানে অনেক অপশন আছে, যে চার্টটা আপনার পছন্দ হয়, যেভাবে পছন্দ হয়, এটা আসলে ডিপেন্ড করবে আপনার অর্গানাইজেশনের ওপর। আপনি এখান থেকে আপনি চার্ট তৈরি করতে পারেন। সো আমার কাছে মনে হয় যে ডেটাটাকে চার্টের মাধ্যমে প্রেজেন্টেশন করলে এটা আরো বেশি ইজি হয়। হুম, এটা আরো বেশি দেখতে ইজি হয়। ইভেন ধরেন আমি যদি এই চার্টটা নেই, হ্যাঁ, দেখেন এটা থেকে আপনি বুঝতে পারছেন। সো এই ধরনের চার্ট তৈরি করতে পারবেন। ইভেন তার সাথে ওয়েটেড বিন, আমার মেইন টার্গেট ছিল আজকে ওয়েটেড বিন দেখানো এবং র্যাঙ্ক করা একটা লিকার টাইপ স্কেল অথবা ফ্রিকোয়েন্সি স্কেল থেকে। আমার মনে হয় আপনারা ভিডিওটা ভালো মতো দেখলে বা প্র্যাকটিস করলে এটা পারবেন। ধন্যবাদ, আমি একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করলাম, তারপরেও অনেক বড় হয়ে গেল। নেক্সটে কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।